গুড ইভিনিং বন্ধুরা, মধুমিতার রান্নাঘরে সকলকে স্বাগত। দেখো, আজকে আমি একটু রান্না করছি মাংস, পাঁঠার মাংস। আমি আমার পদ্ধতিতে কিভাবে করি তোমরা একটু দেখো। আচ্ছা দেখো, কড়াতে আমি অলরেডি একটু গরম করার জন্য রেখে দিয়েছি সাদা তেল। আচ্ছা, এর মধ্যে একটু মেশাবো আমি ভালো একদম গাওয়া ঘি, অল্প করেই মেশাচ্ছি, খুব বেশি দিচ্ছি না। এবার যেটা করব, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার যেটা করবো, এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নের জন্যে। এবার দিয়ে দিলাম তেজপাতা। দেখো মোটামুটি এটা গরম হয়ে গেছে। এবার যেটা করব, এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ। এটাকে এখন আমি ভালো করে নাড়াবো। দেখো, একদিকে আমি বসিয়ে দিয়েছি একটু গোবিন্দভোগ চালের ভাত। আজকে মেনু হচ্ছে গোবিন্দভোগ চালের একটু ঝরঝরে ভাত আর পাঁঠার মাংস। আচ্ছা, তোমাদেরকে দেখাই। দেখো, এখানে পাঁঠা মাংসটা আমি, জানো তো, ভিডিও করতে গেলে বেশি তাড়াতাড়ি শর্ট ভিডিও করতে হয়, সেই জন্য আমি পাঁঠার মাংসটা করেছি কি, কালকে রাত্রিবেলায় এটা আমি টক দই একটু নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এর মধ্যে কিন্তু আমি আদা রসুন মেশাইনি, এটা আমি মেশাবো জাস্ট দই দিয়ে আর একটু নুন দিয়ে। আমার এটা একটু ম্যারিনেট করা আছে। এবার আমি যেটা করব, এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, এখানে একটু আদা রসুন বাটা দিলাম। এবার আমি দেব অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু দেবো ধনে জিরে গুঁড়ো, একটু আর একটু লাগবে, বেশি দিই না। আর একটু দেব হলুদ, লাগলে আমি পরে আবার দেব। আচ্ছা, এইটাকে আমি এখন একটু ভালো করে মেখে নেব। এটাকে একটু ভালো করে মেখে নেব। এবার দেখো, আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো, এই পর্যায়ে এসে এখানটাতে আমি দিয়ে দেবো একটু চিনি। একটু এটা নাড়াচাড়া করে আমি মিশিয়ে দেবো মাংসটা। এই মাংসটা এখন আমি ভালো করে কষবো। এটাকে একটু ভালো করে কষবো, তারপর তোমাদেরকে এসে দেখাবো। বন্ধুরা দেখো, আমি মাঝে মাঝে এসে একটু করে করে নাড়ছি। এটা ভালো করে একটু কষতে হবে। মাংস কিন্তু খুব ভালো করে কষতে হবে, না হলে কিন্তু একদম মাংস ভালো হবে না। বন্ধুরা দেখো, আমি তো এই মানে মাংসটা কষাবার জন্য রেখেছি। আর দেখো, এইখানে বাটির মধ্যে আমি গরম জল চাপিয়েছি, এটা গরম জলটা হচ্ছে। এবার আমি একটু করবো কি, এই কষা অবস্থাতে আমি এর মধ্যে একটু ঘি দেবো। এবার এই যে গরম জলটা এখানে হচ্ছে, এটা কোষ দেখো, এখানটাতে একটু সামান্য গরম জল আমি গ্যাস জ্বালিয়ে রেখেছি, একটু গরম জল দেবো। এবার এটাকে আমি ভালো করে কষাবো। মাংস কিন্তু খুব ভালো করে, পাঁঠার মাংস বিশেষ করে খুব ভালো করে না কষালে কিন্তু কোনো স্বাদই আসবে না। আর এটাতে কিন্তু আমি দেখো, আজকে অনেকেই পাঁঠার মাংসে আলু পছন্দ করে, আমিও দিই, কিন্তু আলু দিলে না আসল অরিজিনাল টেস্টটা আমার যেন মনে হয় নষ্ট হয়ে যায়, যার জন্য আজকে আমি একটু আলু ছাড়াই করব। এটাকে এখন কিন্তু খুব ভালো করে আমি কষাবো। এটা ভালো করে আমি কষতে দিয়েছি, এটা হোক, তারপর তোমাদেরকে দেখাবো। বন্ধুরা দেখো, আমি আবার 10-15 মিনিট বাদে চলে এসেছি। দেখো পুরো মাত্রায় সুন্দরভাবে আমার, এই দেখো এখান থেকে কষে একদম পুরো তেল ছেড়ে বেরিয়ে এসছে। ঠিক আছে, আমার কষা একদম কমপ্লিট। এবারে আমি যেটা করব, দেখো এখানে প্রেশার কুকার রেখেছি। এই প্রেশার কুকারের মধ্যে আমি আগে মাংসগুলোকে দিয়ে দেবো।
আচ্ছা, এই মাংসগুলো দিয়ে দিলাম এর মধ্যে। কড়া একদম যা বসে আছে দেখো। এবার যেটা করব দেখো, এখানে যে জলটা আমি গরম করতে বসিয়েছি এটা ফুটছে। এবার এই জলটা যাতে এই ঝোলগুলো করাতে নষ্ট না হয়, এটা আমি এর মধ্যে একদম ঢেলে দেবো। নষ্ট করব না, কারণ গায়ের মধ্যে অনেক মশলা লেগে আছে। এটাকে দেখো আমি একটু বাড়িয়ে করছি। আচ্ছা, তার মধ্যে করবো কি দেখো, এই মাংসটার মধ্যে আমি একদম সানরাইজ দিয়ে শাহি গরম মশলা যেটা ছিল আমি একদম এর মধ্যে ডাইরেক্ট মিশিয়ে দিচ্ছি। প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, এটাকে পরিষ্কার করে নিই। এবার দেখো যেটা করব, এই যে জল, এই যে গরম জলটা ছিল এটা কড়ার মধ্যেও প্রচুর মশলা লেগেছিল। এটাকে আমি ভালো করে কড়াটাকে আগে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, যাতে মশলাগুলো সব এর মধ্যে ঝোলের মধ্যে চলে আসে। দেখো এই জলটাকে ফুটিয়ে নিলাম। এই জলটা গ্যাসটা একটু কমালাম, কমিয়ে এই জলটাকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবার দেখো এই যে মাংসটা এর মধ্যে আমি এর মধ্যে সুন্দর করে দিয়ে দিলাম। এইটাকে এখন আমি করব কি, 4টে তো সিটি লাগবেই, তারপরে খুলে আমি একবার দেখে নেবো যে মাংসটা সেদ্ধ হয়েছে নাকি। আর নুন মিষ্টিটা এই সময় এসে তোমরা একটু চেক করে নিতে পারো। আমি দেখো এটা চাপিয়ে দিলাম। আমি কিন্তু এখনই প্রেসার কুকারে এটা ঢাকাটা দেবো না, আমি কিন্তু আগে এটাকে ফুটতে দেবো। আগে খানিকক্ষণ ফুটবে, তারপর আমি প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করব। এখন এটাকে একটু ফোটাবার জন্য রেখে দিলাম। বন্ধুরা দেখো, আমি কিন্তু প্রেসার কুকারে ঢাকা লাগেনি, ঠিক 5-7 মিনিট বাদে এলাম। দেখো মাংসটা কিন্তু টকবক করে ফুটছে, দেখতে পাচ্ছ? এই যে ফুটছে। এবার কিন্তু আমি প্রেসার কুকারটা লাগাবো। এটা কিন্তু আমি 5-7 মিনিট ফুটতে দিয়েছি। এবার প্রেসার কুকারটাকে বন্ধ করলাম। একটু ভালো করে মুছে রাখি বাবা, নোংরা নোংরা দেখতে পারি না। এবার দেখো এখানে এখন আমি 4টে সিটি দিয়ে নামাবো। তারপর যদি বুঝি সেদ্ধ হয়েছে ভালো কথা, না হলে আবার আমাকে একটা সিটি দিয়ে নামাতে হবে। এরপরে তোমাদেরকে এসে দেখাবো। বন্ধুরা দেখো, আমি অলরেডি 4টে সিটি দিয়ে এসছি। এবার ঢাকাটা আমার মোটামুটি খুলে গেছে। এবার আমি এটাকে দেখাচ্ছি। দেখো মাংসর টেক্সচার দেখে বুঝতে পারছো একদমই ঠিক আছে। আমার মনে হচ্ছে না আর মাংস সিটি লাগবে বলে। দেখি, দাঁড়াও একবার দেখে নিই। মোটামুটি হয়ে গেছে। এবার আমি এটাকে আলাদা করে আর কিছু করছি না, এর মধ্যে আমি রাখছি। আমি আলাদা করে কোনো এখন আর কাঁচের বাটিতে সাজিয়ে গুজিয়ে তুলছি না ভাই। বাড়ির যেই বাটিতে আমরা রাখি আমি সেই বাটিতেই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তৈরি। আমি কিন্তু বেশি অতিরিক্ত পাতলা ঝোল করিনি, মোটামুটি টেক্সচার গ্রেভি এইরকম রেখেছি। এরকম দেখো আমার তৈরি হয়ে গেল পাঁঠার মাংস। আমি আমার মতো করে করলাম। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে তো বলেই দিয়েছি, প্রচুর প্রচুর লাইক সাবস্ক্রাইব করবে। তাহলে আজকের মতো আসি, আবার নিয়ে চলে আসবে তোমাদের জন্য কোনো রেসিপি।